বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটু বানাবো মাটনের পাতলা ঝোল আর ভাত। একদম সিম্পল রান্না, আর কিছু নয়। তো এই মাটনটাকে ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটু মশলা মাখিয়ে নেব। সব মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। নিয়ে নিচ্ছি 2টো টমেটো, রয়েছে পেঁয়াজ, এবার রয়েছে সব মশলা, জিরে, ধনে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু সবজি মশলা, সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু সর্ষের তেল, দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সঙ্গে এবার আলুগুলো ভেজে নেব। কড়াই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিই, দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকি। মাংসটাও খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এখানে চলছে আলু ভাজা। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে কড়াইতে দেব মাংসটার সঙ্গে সব মশলা যে মেখে রেখেছিলাম তার মধ্যে এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা মাখতেই ভুলে গেছি। সেটা এখন দিয়ে আবার ভালো করে মেখে রেখে দেব। আলুগুলো ভেজে তুলে নিলাম প্লেটে। এবার এই তেলের মধ্যেই মাংসগুলো দিয়ে দেব। এবার ধীরে ধীরে কষানো হোক, তারপর পরের স্টেপে যাব। মাংসটা একদম কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে দিয়ে দেব। মাংসের সঙ্গে আলুগুলো দিয়েও একটু কষিয়ে নিলাম। এবার এই প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এটার মধ্যে ঢেলে দেব। প্রেসার কুকারে মাংসটা ঢেলে একটু গরম জলও দিয়ে দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে সিটি মারব, 2 থেকে 3টে। মাংসটায় 3টে সিটি মেরে মারা হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার এই মাটনের পাতলা ঝোলটা একদম রেডি। আসলে অনেকটাই চর্বি ছিল, সেই জন্য বেশি তেল তেল লাগছে মাংসটা। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে সিম্পল ভাত আর এই মাটনের আলু দিয়ে পাতলা ঝোল। থ্যাংক ইউ।